দুপুরবেলা ফোন করে বলে যে অঙ্কিতা তুই আমাকে একটা কেক বানিয়ে দিতে পারবি, জানিস তো আজকে আমার দিদির বার্থডে, আর বিকেলে চলে আসবি। নমস্কার, আমি অঙ্কিতা, আমার লোকেশন ইছাপুর। আমি ইছাপুর থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই, যদি কারোর প্রয়োজন হয় মেসেজ করতে পারো। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো কেকের লেয়ার আমি কিভাবে করি বা কেকটা কাট করে দেখাতে। আজকে সব কিছু নিয়েই চলে এসেছি। একটু ভিডিওটা বড় হবে, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। ফার্স্টে আমি একটা ডিজাইন করেছিলাম, আমার একদম পছন্দ হয়নি, সেটাকে আবার রিমুভ করে আরেকটা ডিজাইন করেছিলাম, সেটাও পছন্দ হয়নি। তারপর আমি আরেকটা ডিজাইন করেছি, নিজের মন থেকেই করেছি। তো দেখলাম এটা মোটামুটি ভালো লাগছে, কিউট ছোট্ট বেশ ফুল বাগানের মতো লাগছে। আর আমার মতো কে কে আছো যে নাম লেখার সময় পুরো মাথা ঢুকিয়ে দিয়ে লেখো, আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। হ্যাঁ, আমি ভীষণ আমার ভীষণ হাত কাঁপে নাম লেখার সময়, আমি জানি না কেন, হয়তো প্রথম সেই জন্য। তো হয়ে গেছে আমার কথা বলতে বলতে রেডি, আর শুনে না ওদের কাছে রিভিউটা। কেকটা প্রথমত আজকের কেকটা খুব সফট হয়েছে, ক্রিমটা খুব সুন্দর, মানে মিষ্টিটা কম আছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে? কেমন? খুব সুন্দর। কেমন লাগছে ম্যাডাম? বার্থডে কালার কেমন লাগছে? আচ্ছা মিষ্টি একদম আলাদা, মানে খুব আলাদা। সফট আছে তো? সফটটা খুব সুন্দর ছিল। বলেন ম্যাডাম। দিস ইজ রিভিউ, আমার কিছু বলার নেই, এটা রিভিউ। আমার হাতে চাকুটা ভালো লাগছে। আমি খুব একটা মিষ্টি হ্যাঁ